নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে উত্তরপ্রদেশ জুড়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যা চলবে আগামী 22শে জানুয়ারি পর্যন্ত। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যার লতা মঙ্গেশকর চক থেকে স্বচ্ছতীর্থ প্রচার অভিযান শুরু করেন। একই সময়ে রাজ্যের অন্য মন্ত্রী, বিজেপির জনপ্রতিনিধি এবং বেশ কয়েকটি সংস্থার তরফে অন্য জায়গাতেও পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে অযোধ্যা ধাম থেকে বড় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এই উপলক্ষে ময়লা আবর্জনা সরানো এবং পরিচ্ছন্নতা সংক্রান্ত যানবাহনগুলিকেও যাত্রা শুরুর সংকেত দেওয়া হয়। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, তারা নতুন অযোধ্যার দেবত্ব ও পবিত্রতা অক্ষুণ্ণ রাখতে নিবেদিত। অন্যদিকে রাজ্যের মুখ্য সচিব দুর্গাশঙ্কর মিশ্র সকালে বিধান ভবন সচিবালয় চত্বরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করেন। মুখ্য সচিব সচিবালয় চত্বরে প্লাস্টিকের ব্যবহার এড়িয়ে চলার জন্য কর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান। পাশাপাশি এটি পরিষ্কার রাখার প্রয়োজনীয়তার উপরেও জোর দেন। তিনি বলেন, সচিবালয়ের মধ্যে কাউকে প্লাস্টিক ফেলতে দেখা গেলে জরিমানা করা হবে। প্রচারের অংশ হিসেবে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য লখনৌয়ের নিরালা নগরের বলকেশ্বর হনুমান মন্দিরের পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেন। উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেন, প্রধানমন্ত্রী মোদী পরিচ্ছন্নতার গুরুত্বের উপরে জোর দেওয়ার সময় স্যানিটেশন কর্মীদের পা ধুয়েছিলেন এবং মন্দিরের পরিচ্ছন্নতা অভিযানের জন্য আবেদন করেছিলেন। তার সঙ্গে সংযোগ রেখে বলকেশ্বর মন্দিরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছিল, যেখানে সব বিজেপি সদস্যরা সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। রাজ্যের আরেক উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক লখনৌয়ের দক্ষিণমুখী হনুমান মন্দিরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। তিনি বলেন, এই উদ্যোগটি প্রধানমন্ত্রী মোদীর স্বচ্ছতা সপ্তাহ অভিযানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্বচ্ছতা সপ্তাহের লক্ষ্য হল সারা দেশে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা। তিনি বলেন, এই প্রচার অভিযানটি পাবলিক স্পেস রক্ষণাবেক্ষণে সম্প্রদায়ের অংশগ্রহণের তাৎপর্যকে বোঝায়। প্রসঙ্গত বলা যেতেই পারে, 30শে ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যা সফরে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এই শহরকে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহরে রূপান্তরিত করার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন অযোধ্যা বাসিন্দাদের এই কথা। এছাড়াও প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে 14 জানুয়ারি থেকে 22শে জানুয়ারি পর্যন্ত ধর্মীয় স্থানগুলিতে পরিচ্ছন্নতা অভিযান চালানোর অনুরোধও করেছিলেন। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।